আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত ইংলিশ এ টু জেড ক্লাসের নতুন একটি ভিডিওতে, যেখানে আমরা ইংরেজিকে একদম সহজ করে আপনাদের মাঝে উপস্থাপন করব। দেখবেন আপনার ইংরেজি নিয়ে কোনো ভয় বা ভীতি থাকবে না। তো ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভার্ব। আমাদের যেমন প্রাণ না থাকলে আমরা বাঁচি না, ঠিক একইভাবে ইংরেজি ভাষারও একটা প্রাণ আছে, আর সেই প্রাণটা হচ্ছে ভার্ব। কেননা আমরা যেমন প্রাণ ছাড়া বাঁচি না, ঠিক একইভাবে ভার্ব ছাড়া কোনো একটা ইংলিশ সেন্টেন্স হতে পারে না। কিন্তু আমাদের শিক্ষার্থীদের মাঝে এই জায়গাটা অনেক বেশি হচ্ছে যে কনফিউশন থাকে, তারা এই বিষয় নিয়ে ক্লিয়ার কনসেপ্টটা তাদের মধ্যে নেই। সো নো ওয়ারি, when মিলন স্যার is here there is no any fear. সো ভার্ব হচ্ছে আপনার অনেক প্রকার আছে। মেইনলি আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করতে পারি প্রধানত, বাট অলমোস্ট 27 থেকে 28 প্রকার ভার্ব আছে। আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করতে পারি: অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব এবং অ্যাকশন ভার্ব। সো আমরা ধারাবাহিকভাবে সবগুলা জানবো। আজকে জানবো অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব জানবো, এরপরে অ্যাকশন ভার্ব আমরা জানবো। সো মনে রাখবেন, ইংরেজি ভাষার মধ্যে অক্সিলারি ভার্বটা 30% জায়গা দখল করে আছে। এর মানে এই যে, যদি আপনি অক্সিলারি ভার্ব ভালো করে না জানেন, না বোঝেন, তাহলে কিন্তু আপনি ওই যে 30% কিন্তু পিছিয়ে থাকবেন এবং আপনার বেসিকটা একবারে জানা হবে না। সো আমি আর কথা না বলে সরাসরি মূল ক্লাসে আসছি। So, আমরা ভার্ব শিখবো, তার আগে কিছু বেসিক বিষয় জানতে হবে। ভার্ব জিনিসটা কি সেটা আমি পূর্বের ভিডিওতে কথা বলেছি। কোনো কিছু হওয়া বা করা, লাইক রহিম ইটস রাইস। মালিকানা বোঝালে বা আছে বোঝালে আই হ্যাভ আ ফ্যান, এটাও ভার্ব হবে। অবস্থান বোঝালে আই অ্যাম এন উত্তরা। সো এই যে তিনটা ক্ষেত্রে হচ্ছে আমরা ভার্ব বলতে পারি। এখন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি খুবই গুরুত্বপূর্ণ। তো এই 4-5টা লাইন আমি জাস্ট একবারে বলে দিচ্ছি, আপনি বুঝেন। যদি এইটা বুঝেন, আপনার জন্য যে কোনো বিষয়ে লেখা খুবই সহজ হয়ে যাবে, বা ভার্ব ফাইন্ড আউট করা খুবই সহজ হয়ে যাবে। বিষয়টা কি কি বলছি দেখেন। বাংলা বাক্যে ভার্ব সবসময় বাক্যের শেষে থাকে, বাংলা বাক্যে ভার্ব সবসময় সবার শেষে থাকে, এবং বাংলা বাক্যে ভার্ব সবসময় সবার শেষে থাকে। তো যেহেতু বাংলা বাক্যে ভার্ব শেষে থাকে, ভাই দয়া করে শুনেন, তাই আপনি যখন লিখবেন বা বলবেন, আপনার কাজই হচ্ছে ওই বাংলা বাক্যের শেষে এসে দেখা ভার্বটা কোন সেন্সে আছে। টেন্সে আছে, ভয়েসে আছে, না অন্য কোনো রুলসে আছে। তাহলে আপনার কাজই হচ্ছে, আমি একটু জোর দিয়ে বলছি, আপনার কাজই হচ্ছে যখনই আপনি ভার্ব ফাইন্ড আউট করবেন বা লিখবেন বা বলতে যাবেন, আপনার কাজ হচ্ছে বাংলা বাক্যের শেষে এসে আপনি ভার্বটাকে ফাইন্ড আউট করা। দেখেন, আমি কেন বলছি যে বাংলা বাক্যের শেষে ভার্ব থেকে, দেখেন প্রত্যেকটা সেন্টেন্সের শেষে ভার্ব আছে। আছে, করেছিল, খেলে, পারি, পেয়েছি, উচিত, দিয়েছিল। তো আপনার কাজটা কি এই ভার্ব গুলোকে ভালো করে জানা। তাহলে আপনি খুব সহজেই লিখতেও পারবেন, বলতেও পারবেন। সো আই থিঙ্ক আপনি ভার্ব নিয়ে এইটুকু বিষয় ক্লিয়ার। আমি আবার একটু বলতে চাই, বাংলা বাক্যে ভার্ব থাকে সবার শেষে। তাই আপনার কাজ হচ্ছে যখনই আপনি লিখবেন বা বলবেন, আপনার বাংলা বাক্যের শেষে আসা। চলুন আমরা একটু ভার্ব নিয়ে ইন ডিটেলস পড়াশোনা করি। ভার্ব দুই প্রকার: প্রিন্সিপাল ভার্ব এবং হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন এই অক্সিলারি ভার্বকে আবার দুটো ভাগে ভাগ করেছে, প্রাইমারি অক্সিলারি বা মডাল অক্সিলারি। তো আমরা বলতে পারি অক্সিলারি ভার্ব এবং হচ্ছে মডাল ভার্ব বলতে পারি। এখন যদি দেখি অক্সিলারি ভার্ব কোনগুলো, অক্সিলারি ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়: টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব। টু বি ভার্ব কোনগুলো? am, is, are, was, were। টু হ্যাভ ভার্ব, have, has, had। টু ডু ভার্ব, do, does, did। তো এখানে আমাদের বিন আসতে পারে। তো আমরা যদি সহজে মনে রাখি, আমার সাথে বলতে পারেন am, is, are, was, were। am, is, are, was, were। have, has, had। have, has, had। do, does, did। do, does, did। am, is, are, was, were। have, has, had। do, does, did। do, does, did। So আপনি এভাবে আহ ছন্দ আকারে মনে রাখতে পারেন। এরপর যদি মডাল ভার্ব নিয়ে কথা বলি, মডাল ভার্ব কোনগুলো? উইল, উড, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু হতে পারে, ইউজ টু, ought to, need, dare, had better, am to, is to, are to। আবার বলছি, will, would, can, could, shall, should, may, might, must, have to, has to, had to, used to, ought to মানে হচ্ছে উচিত, আমরা এটা ব্যবহারটা দেখবো। need, dare, had better, am to, is to, are to। এগুলো হচ্ছে আমাদের মডাল ভার্ব। আপনি আরেকবার দেখে নিতে পারেন। আর আরেকটা হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব কোনগুলো? এই অক্সিলারি এবং মডাল বাদ দিয়ে, লাইক ওয়াক, রান, কাম, গো, ইট, স্লিপ,
প্লে, কুক, ডু, টেক। সো আমরা প্রায় 300 হচ্ছে যে আমরা অ্যাকশন ভার্ব শিখবো ইনশাল্লাহ খুব সহজ করে। তো এখন যদি আমরা একটু হচ্ছে যে যেটা আমরা আমরা হচ্ছে আজকে কথা বলবো হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব ইন ডিটেলস এর ব্যবহারটা এক্স্যাক্টলি কোথায় হয়, কোন কোন ক্ষেত্রে হয়। So আমি আপনাকে বেসিকটা একদম ধরে ধরে ক্লিয়ার করে দিব, আপনি জাস্ট আমার সাথে কন্টিনিউ করতে থাকেন, খুব সহজ করে বুঝতে পারবেন। তো দেখেন এখানে কি আছে যে লেটস নো অ্যাবাউট দ্য অক্সিলারিজ ইন ডিটেলস। সো এখন দেখেন আপনাকে অক্সিলারি ভার্ব ব্যবহারটা জানার আগে আপনাকে জানতে হবে কোন সাবজেক্টিভের সাথে কোন অক্সিলারি বসে। তো আমরা কিন্তু পূর্বের ভিডিওতে দেখেছি কিছু বেসিক সাবজেক্টিভ আছে, আই, উই, ইউ, হি, শি, দে, ইট, রহিম, করিম। তো আমরা এখন দেখবো কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি বসে, আয়ের সাথে কোন 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 অক্সিলারি বসবে, উইয়ের সাথে কোন কোন অক্সিলারি বসবে, ইউর সাথে কোন কোন অক্সিলারি বসবে, দের সাথে কোন কোন অক্সিলারি বসবে। তার আগে আমরা একটু একটা বিষয় সহজ করে শিখে নিই। দেখেন have had, have had, do did will, have had, do did will, have had, do did will, have had, do did will. That means এই চারটা পাঁচটা জিনিস আয়ের সাথেও যায়, উইয়ের সাথেও যায়, ইউর সাথেও যায়, দের সাথেও যায়। শুধু একটা স্লাইড ডিফারেন্স আছে হিয়ার, দ্যাট আয়ের সাথে হবে আই এম, আই ওয়াজ। তাহলে আপনি পড়বেন কিভাবে, আই এম, আই ওয়াজ, আই হ্যাভ, আই হ্যাড, আই ডু, আই ডিড, আই উইল। আর দেখেন উই, ইউ, দে সবগুলো সেম, এই তিনটা সেম। তাহলে কি হবে, উই আর, উই ওয়ার, উই হ্যাভ, উই হ্যাড, উই ডু, উই ডিড, উই উইল। ইউ আর, ইউ ওয়ার, ইউ হ্যাভ, ইউ হ্যাড, ইউ ডু, ইউ ডিড, ইউ উইল। সো উই, ইউ, দেটা সবগুলা সেম। এরপর দেখেন হি, শি, মিলন, এখানে কি হবে, হি এর সাথে কিন্তু ইজ হবে, এম হবে না, আর হবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। হি ইজ, হি ওয়াজ, হি হ্যাজ, হি ডাজ, হি হ্যাড, হি ডিড, হি উইল। শি ইজ, শি ওয়াজ, শি হ্যাজ, শি ডাজ, শি হ্যাড, শি ডিড, শি উইল। সো আপনি এই বিষয়টা বুঝতে পেরেছেন, আমরা এটাকে আরেকটু ডিটেলসে বোঝার চেষ্টা করি। অর্থাৎ প্রেজেন্টে কোনটা হবে, ফার্স্টে কোনটা হবে এবং ফিউচারে কোনটা হবে। সো প্রেজেন্টে কোনটা হবে, দেখেন আই এর সাথে কি হবে, আই অ্যাম, আই হ্যাভ, আই ডু, এটা আপনাকে প্রেজেন্টে ব্যবহার করতে হবে। আর ফার্স্ট হবে আই ওয়াজ, আই হ্যাড, আই ডিড, ফিউচারে আই উইল। সো উই, ইউ, দে সেম। উই এর সাথে প্রেজেন্টে উই, ইউ, দে এর সাথে প্রেজেন্টে হবে আর, হ্যাভ, ডু। সো উই আর, উই হ্যাভ, উই ডু, উই ওয়ার হবে কিন্তু এখানে, সো বি কেয়ারফুল। উই ওয়ার, উই ডিড, উই হ্যাড, উই উইল। You are, you were, you have, you do, you were, you did, you had, you will। আর দেও একই হবে। আর হি এর সাথে প্রেজেন্ট হবে হি ইজ, হি হ্যাজ, হি ডাজ। হি এর সাথে ফার্স্ট হবে বা শি এর সাথে ফার্স্ট হবে শি ওয়াজ, শি হ্যাড, শি ডিড। ফিউচারের সবগুলোর ক্ষেত্রে উইল হচ্ছে আমাদের। সেটুকু আপনি আরেকবার দেখে নেন, আমরা এটাকে আরেকটু ক্লিয়ার করি বিষয়টা, দেখবেন এখনই আপনি হচ্ছে যে এম, ইজ আর ওয়াজ এর যে ব্যবহারটা আপনি এখন এটা ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখেন আমরা এখানে বাংলা সব পড়ছি, মনে রাখবেন আয়ের অর্থ আমিও হতে পারে, আমারও হতে পারে, উইর অর্থ আমরা হতে পারে, আমাদেরও হতে পারে, ইউ অর্থ তুমি, তোমার, দে, তারা, তাদের হতে পারে। আর হি, শি হচ্ছে যে সে বা তার অর্থ হতে পারে। তো দেখেন আপনি এটা পড়বেন কিভাবে, আয়ের সাথে আই অ্যাম কি হবে, আমি হই। আই হ্যাভ, আমার আছে। আই ডু, আমি করি। আই ওয়াজ, আমি ছিলাম। আই হ্যাড, আমার ছিল। হ্যাড হলে মালিকানা হয়ে যাবে, আমরা আমার ব্যবহার করব। আই ডিড, আমি করেছিলাম। আই উইল, ফিউচার সবগুলাই করব হয়। এবার দেখেন উই আর, আমরা হই। উই হ্যাভ, আমাদের আছে। উই ডু, আমরা করি। এরপর উই ওয়ার, আমরা ছিলাম। উই হ্যাড, আমাদের ছিল। উই ডিড, আমরা করেছিলাম। উই উইল, আমরা করব। ঠিক একইভাবে ইউ আর, তুমি হও। ইউ হ্যাভ, তোমার আছে। ইউ ডু, তুমি করো। ইউ ওয়ার, তোমার ছিল। ইউ হ্যাড, সরি, ইউ ওয়ার, তুমি ছিলে। ইউ হ্যাড, তোমার ছিল। ইউ ডিড, তুমি করেছিলে। ইউ ইউ উইল, তুমি করবে। দে আর, তারা হয়। দে হ্যাভ, তাদের আছে। দে ডু, তারা করে। দে ওয়ার, তারা ছিল। দে হ্যাড, তাদের ছিল। দে ডিড, তারা করেছিল। দে উইল, তারা করবে। হি ইজ, সে হয়। হি হ্যাজ, তার আছে। হি ডাজ, সে করে। হি ওয়াজ, তার ছিল। হি হ্যাড, তার ছিল। দুঃখিত, হি ওয়াজ, সে ছিল। হি হ্যাড, তার ছিল। হি ডিড, সে করেছিল। হি উইল, সে করবে। সো আপনি এই ছকটা মুখস্থ করে নেবেন। আমি একটা আপনাকে ঠিক এখান থেকে ইউজ অফ অক্সিলারি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্বটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় আমি আপনাকে শেয়ার করছি, আপনি দেখেন একটু পরে আপনি পাচ্ছেন। দেখেন আমি এখানে বলছি আই অ্যাম, আমি হই। এবার বলেন তো আমি হই কি, আমি হই ডক্টর, আমি হই টিচার, আমি হই ব্যাংকার, আমি হই সৎ, আমি হই ভালো, আমি হই মন্দ। আমার বয়স হয় 100 বছর, আমার বয়স হয় 20 বছর। আমি মিলন, আমি রহিম, আমি করিম, আমি এখন ইংলিশ মেন্টরে আছি। এটা হচ্ছে আপনার সাদা কালার।
সো মনে রাখবেন এই এম, ইজ আর ওয়াজ ওয়ারটা এই 6 ক্ষেত্রে ব্যবহার করা হয়। পেশা বোঝাতে, ভালো মন্দ বোঝাতে, বয়স বোঝাতে, নাম বলতে, অবস্থান বোঝাতে, রং বোঝাতে। তো যখনই আপনি এখন যে কোনো কারো পেশা বলবেন, ভালো মন্দ দিক বলবেন, বয়স বলবেন, নাম বলবেন, অবস্থান বলবেন, রং বলবেন, আপনাকে এম, ইজ আর ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হবে। এখন এম হবে কার সাথে, ওয়াজ হবে কার সাথে, কখন হবে, আমি সবগুলা ইন ডিটেলস বলে দিয়েছি, রাইট? তো বর্তমানে বোঝালে এম, ইজ আর হবে, আয়ের সাথে এম, হি, সি, রহিম, করিমের সাথে ইজ, আর উই, ইউর সাথে আর হয়, এটা আপনি জানেন ইতিমধ্যে। আর অতীতে কি হয়ে যাবে, ওয়াজ বা ওয়ার। সো ওয়াজ বা ওয়ার কার সাথে হয় আপনি জানেন, আমি ইতিমধ্যে বলে ফেলেছি, আয়ের সাথে ওয়াজ, এরপর হচ্ছে যে হি, সি এর সাথে ওয়াজ হবে, আর উই, ইউ দের সাথে ওয়ার হবে। আর ফিউচারে বুঝালে যে আমি হব, তখন আমরা সব ক্ষেত্রে আমরা উইল বি ব্যবহার করব। তো আমাদের অক্সিলারি ভার্ব এম, ইজ আর ওয়াজ ওয়ার এর ব্যবহারটা হচ্ছে 6টা ক্ষেত্রে। ভালো মন্দ, আই মিন পেশা বোঝাতে সে কি করে, ভালো মন্দ দিক, বয়স বোঝাতে, নাম বলতে, অবস্থান বোঝাতে এবং রং বোঝাতে আমরা হচ্ছে এম, ইজ আর ওয়াজ ওয়ারটা ব্যবহার করব। আর আপনারা কাইন্ডলি এই ছকটা ভালো করে মুখস্থ করে নেবেন, দেখুন আপনাদের আর কখনো এম, ইজ আর ওয়াজ ওয়ারের ব্যবহারটা নিয়ে সমস্যা হবে না। চলুন আমরা এবার দেখি ইউজ অফ হ্যাভ ভার্ব, আই মিন হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহারটা। খুবই সিম্পল বিষয়টা। হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে আমরা জানি হ্যাভ মানে আছে, এই জিনিসটা অনেকে জানে না, খুবই দুঃখজনক। হ্যাভ মানে আছে, হ্যাভ হ্যাজ মানে আছে, হ্যাড মানে ছিল। তো আমরা বুঝতে পারছি যখন মালিকানা বোঝাবে, আপনি কিছুর মালিক বা কেউ কিছুর মালিক, তখন আমরা হ্যাভ হ্যাজ হ্যাড ব্যবহার করব। সো আছে বোঝালে হ্যাভ, আমরা জানি হ্যাভ কখন ব্যবহার করা হয়, আই, উই, ইউ, দের সাথে হ্যাভ। আর হ্যাড সব ক্ষেত্রে ব্যবহার করব অতীতে। আর হচ্ছে হ্যাজ ব্যবহার করা হয় হচ্ছে আপনার হি, সি, রহিম, করিমের সাথে। সো আছে বুঝালে হ্যাভ হ্যাজ, ছিল বুঝালে হ্যাড, আই হ্যাড আ বুক, ছিল হলে আপনার হ্যাড ব্যবহার করা থাকবে, ফিউচারে থাকবে, তখন আমরা উইল হ্যাভ ব্যবহার করবো। আমার একটি বই থাকবে, আমার একটি কলম থাকবে, আই উইল হ্যাভ আ বুক, আই উইল হ্যাভ আ ফ্যান, এই জিনিসটা। সো সবাইকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের ইংলিশ এ টু জেড ক্লাসের দ্বিতীয় ভিডিওতে। আশা করছি আপনি অক্সিলারি ভার্ব এবং হ্যাভ ভার্বের ব্যবহারটা খুব চমৎকার করে বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ভিডিওতে মডাল ভার্বের ব্যবহারটা জানবো, এটাও ইংরেজির অনেকাংশে জুড়ে রয়েছে। সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।